আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহন। আমার আজকের বিষয় হচ্ছে আমরা ঘুম মানুষের কেন কম হয়। ঘুম মানুষের কম হওয়ার কারণ হচ্ছে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে। দেখা গেছে আমরা একটা লক্ষ্যমাত্রার পিছনে ঘুরতেছি, কিন্তু আমার লক্ষ্যমাত্রাটা অর্জন হচ্ছে না। এই জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে, এই জন্য আমার ঘুম হচ্ছে না রাতে। আর এটার কারণ হচ্ছে আমরা যে সময় দুশ্চিন্তা করি সে সময় আমাদের বডিতে দুইটা অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যে সময় হয় সে সময় আমার বডির ভিতরে, ব্রেনের ভিতরে দুশ্চিন্তা, হতাশগ্রস্ততা, দেখা যায় আমরা যে কোনো সামান্যতে অনেক ভেঙে পড়ি। আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি হয় তাহলে আমাদের ভিতরে দুশ্চিন্তা, হতাশগ্রস্ততা এগুলো কিছুই থাকে না। আর আরেকটা কারণ হচ্ছে, ঘুম কম হওয়ার কারণ হচ্ছে মানুষের আমরা অতিরিক্ত ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো একটা ব্যবহার করি, একটা কারণ। রাতের বেলা সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস থেকে আমাদের যে রোশনিটা মানুষের ব্রেনে প্রকোপ আকার ধারণ করে, যেটা মানুষের ঘুমের জন্য সমস্যা হয়। এই জন্য রাতের বেলা, রাতে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা দিনে যে কর্টিজল যে হরমোন আছে, এই হরমোনটার আমরা সঠিক ব্যবহার করি না। কর্টিজল হরমোনটারে আমরা ব্যবহার না করার কারণেই কিন্তু আমাদের রাতের ঘুমটা ভালো হয় না। কর্টিজল হরমোনের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের কর্টিজল হরমোনটা আসে রাতে, দিনের বেলা, দিনের 10টা থেকে 2টার মধ্যে। আর আরেকটা কারণ হচ্ছে, ঘুম না হওয়ার কারণ হচ্ছে আমরা যারা রৌদ্রে যায় না, বডিতে রৌদ্র লাগায় না, বডিতে রৌদ্র না লাগার কারণে আমাদের ঘুম হয় না। কারণ ভিটামিন D3 লেভেলটা আমার আর একটু ঠিক করতে হবে, এ একটা বিষয় হচ্ছে। কারণ আমরা যদি আরেকটা সমস্যা হচ্ছে, আমরা খালি পেটে যদি এক্সারসাইজ করি এবং সকালে ভিটামিন D3 লেভেলটা যদি ঠিক না করি, ইমিউনি সিস্টেমটা যদি দুর্বল হয়, সে সময় আমাদের বুকে পালপিটেশন হয়। আর এই পালপিটেশনের কারণে আমাদের হায়ুতাস, উদ্বেগ, হতাশগ্রস্ততা, দুশ্চিন্তা কোনো সমস্যা নাই, তারপরেও আমরা দেখা যায় ইমিউনি সিস্টেমটা যদি দুর্বল হয়, আমাদের হতাশগ্রস্ততা, দুর্বলতা এগুলো বাড়তেই থাকে। আর ঘুমের ব্যাঘাত হয়। আর যাদের বুকে পালপিটেশন হচ্ছে তাদের রাতের ঘুমটা ভালো হবে না, তাদের দুশ্চিন্তা, হতাশগ্রস্ততা এগুলো বাড়তেই থাকে, এগুলো কমে না। এজন্য ভালো ঘুমের জন্য আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে হিট এক্সারসাইজ করব খালি পেটে। এক্সারসাইজটাও আমাদের কিন্তু ঘুমের জন্য বিশাল একটা উপকার আসে, ভালো ঘুমের জন্য। আর আরেকটা কারণ হচ্ছে, আমরা যদি দুশ্চিন্তা করি, দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। আমি যে অবস্থা আছি, আমার চেয়ে যে ভালো আসছে আমি সেই দিকে না তাকাই, আমার চেয়ে যে কষ্ট আছে
তার দিকে তাকাতে হবে। পৃথিবীতে আপনি আমি কাউকে খুশি করতে পারবো না। আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব আমি কাউকে কিছু করার জন্য, সাধ্যের বাইরে কোনো কিছু না করাটাই ভালো। এ একটা কারণ দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা। এবং সকালবেলা ভিটামিন D3 লেভেলটা ঠিক করার জন্য রোদে মিনিমাম 40 মিনিট খালি গায়ে বসা, এক্সারসাইজ, মানসিক দুশ্চিন্তাটা দূর করতে হবে। এবং বডিতে যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেটা থাকলে মানুষের দুশ্চিন্তা হতাশগ্রস্ততা বাড়ে, এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি থেকে বের হয়ে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির দিকে যুক্ত হবে। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বাদ দিতে হলে আমাদের কি করতে হবে? শ্বাসের ব্যায়াম করতে হবে। 8 থেকে 10 ধরনের শ্বাসের ব্যায়াম আছে। আমরা 8-10 ধরনের শ্বাসের ব্যায়াম করার দরকার নাই। আমার এই চ্যানেলে শ্বাসের ব্যায়াম শুধু একটা শিখাইছি। এই একটা শ্বাসের ব্যায়ামটাই যদি করি তাহলে আমাদের যে বুক কাঁপাকাঁপি, বুকে পালপিটেশন, দুশ্চিন্তা, হতাশগ্রস্ততা এগুলো সব কমবে। আর আরেকটা কারণ হচ্ছে আমরা মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস এগুলা রাতে 6টা থেকে 7টার মধ্যে খাবার খাবো আর 10টার মধ্যে ঘুমাতে যাব। এই নিয়মগুলো যদি আমরা পালন করি আমাদের ঘুম মাস্ট বি হবে। আমরা দেখা যায় ঘুমের জন্য অনেকে রিবোটিল 0.5 টু রিলাইফ, ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ব্রোমাজিপাম যত ফার্ম গ্রুপের ওষুধ খাই আমরা কিছুদিন খেলে ঘুম হয় না, ছেড়ে দিলে আবার যেসে। এমনও দেখা যাচ্ছে যে অনেকের ওষুধ খাচ্ছে কিন্তু তারপর সে ওষুধে ঘুমের ওষুধও তার কাজ করতেছে না। এজন্য চেষ্টা করতে হবে নিজের বডিকে নিজে হিলিং করে ঘুমের অভ্যাস করতে হবে। আর রাতে ঘুমানোর আগে আমরা যদি একটু গরম পানি দিয়ে গোসল করি তাহলে আমাদের ঘুমটা ভালো হবে। আর ফাস্টিং আর একটা বিষয় আছে, পেটের গাট ফ্লোরাটা যদি ভালো না থাকে তাহলে তাও আপনার ঘুম ভালো হবে না। কারণ আপনার 80% মেসেজ পাঠায় ব্রেনে পেট থেকে। আপনার পেটটা যদি ভালো থাকে তাহলে আপনার ভালো ঘুম হবে, আর পেটটা যদি ভালো না থাকে আপনার ভালো ঘুম হবে না। এই জন্য এই কয়টা জিনিসে একটু আমরা যদি পালন করি, সকালে ঘুম থেকে উঠে একটু ব্যায়াম, শ্বাসের ব্যায়াম মুক্ত বাতাসে, যাদের ঘুমের সমস্যা আছে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, যারা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গ্রো করতে হবে, ভালো খাবার, মানসিক প্রশান্তির চর্চা করা। এই যে মাঝে মাঝে যে আমি একটা যে জায়গায় দাঁড়ানো আছি, কত সুন্দর একটা প্রবাহিত ছোট্ট একটা খালের ইয়েগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে ঘুরতে যাওয়া, মানুষকে ক্ষমা করতে শেখা, যে ধর্মের আছে এই ধর্মের অনুশাসন মেনে চলতে হবে। আর শ্বাসের ব্যায়াম, ভিটামিন D3 লেভেল ঠিক, ভালো খাবার, মানুষকে ক্ষমা করতে শেখা, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা। আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি থাকতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি শ্বাসের ব্যায়ামের মাধ্যমে করা যায়। আর হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ডিভাইস এগুলো আমরা রাতে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে থেকে বিরত থাকতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা একটু গরম পানি দিয়ে যদি কুমকুম গরম পানি দিয়ে গোসল করি তাহলে আমাদের গরম পানি দিয়ে আর শোয়ার আগে যদি আমরা গোসল করি তাও আমাদের ঘুমটা ভালো হবে। এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমাদের ক্লোনাজিপাম, ডায়াজিপাম, ব্রোমাজিপাম এগুলো কিছুই খাওয়া যাবে না, কিছুই খাওয়া লাগবে না। আল্লাহ হাফেজ। আমার কথা থেকে যদি একটু উপকৃত হন দয়া করে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আর আপনারা আমার পাশে থাকবেন। বিস্তারিত কথা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়, আর আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।